হ্যালো এভরিওয়ান। এক্সাম সামনে চলে এসেছে, টেনশন কি তোমায় চেপে ধরছে? টেনশন করো না, একটু পড়াশোনা করে নাও। দেখো, আগের ভিডিওতে আমি বলেছি যে চ্যাপ্টার 4 থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে চ্যাপ্টার 5 কি রয়েছে, বিকল্প চিন্তা উদ্যোগ। অর্থাৎ কি, মানুষ প্রথম কি বিকল্প চিন্তা পেল কোথাকার? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানুষ যখন হচ্ছে এখানে ভারতকে উপনিবেশ বানিয়ে রয়েছে, তখন কি বিভিন্ন লেখালেখি সবকিছু হচ্ছে হাতে চলছে, এরকম একটা ব্যাপার। যে শিক্ষার ক্ষেত্রে বলছি, হ্যাঁ, বিকল্প চিন্তা কি আসছে। তো তখন আমরা হঠাৎ করে দেখলাম কি যে আহ, ছাপাখানা ছাপাখানা বলতে কি হচ্ছে, যে এতদিন অবধি হাতে লেখা হচ্ছে, এই যে প্রিন্টিং প্রেস আসার পরে কি হচ্ছে, যে একটা বুম আসছে। ব্যাপারটা কিরকম কি, হাতে করে লেখা, লিখে কতটা কি গ্রোথ হবে, কতটা কি ছড়ানো যাবে, যাবে না। তো সেক্ষেত্রে যদি হঠাৎ করে একটা নিউজ প্রিন্টিং প্রেস চলে আসে, তো তাহলে কি হচ্ছে, সেই প্রিন্টিং প্রেসের মধ্যে একই লেখা বহু কপি হয়ে যাবে। তো সেই কপি কি হচ্ছে, চারিদিকে একটা বড় সড়ো এফেক্ট ফেলছে। শিক্ষার ক্ষেত্রে তো এফেক্ট ফেলছে। যদি বই সবাইকার কাছে অ্যাভেলেবেল হয়ে যায়, তো তাহলে কি শিক্ষা সবাই খুব সহজে গ্রহণ করতে পারবে। আর কি, হাতে লিখে লিখে করলে বা সেই নোট অ্যাভেলেবেল নয়, সেই জায়গায় একটা বড় ধরনের সমস্যা থেকে যায়। তো সেই সমস্যাটা মিটছে। এবার কি, ভারতের স্বাধীনতার ক্ষেত্রে প্রিন্টিং প্রেসের অনেক বড় অবদান রয়েছে। এবার এই ব্যাপারটাকে এরকম, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষ নিজের আবেগ বা সবকিছু নিজের অধিকার বুঝতে পারে কোথা দিয়ে, বিভিন্ন বই পড়ার মধ্যে দিয়ে। হ্যাঁ, এখন কি, এখন কোনো ঘটনা, কোনো জায়গায় কোনো কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সেটা কি আমরা হোয়াটসঅ্যাপ, নিউজ চ্যানেল এইসবের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। কিন্তু তখন সেইগুলো দেখে হচ্ছে আমাদের মনে রাগ জন্মাচ্ছে, আমরা প্রতিবাদ করতে পারছি, এইসব ঘটনাগুলো ঘটছে। কিন্তু সেই টাইমে যদি আমরা যাই, সেই টাইমে ফিরে যাই, তো সেই টাইমের কাছে কি অপশন ছিল? ক্যামেরা নেই, ফেসবুক নেই, ইনস্টা নেই, নিউজ ভাইরাল হওয়ার চান্স নেই। তো তখন একটাই উপায় ছিল, যে নিউজ পেপারের মধ্যে দিয়ে। আর নিউজ পেপারে সেই লেখাগুলো ছাপা হচ্ছে কোথা দিয়ে? প্রিন্টিং প্রেস দরকার। আর প্রিন্টিং প্রেস দেখে যখন মানুষের উপর বিভিন্ন বিদ্রোহের কথা দেখছি, যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের ঘটনাগুলো যখন মানুষ জানতে পারছে, তখন মানুষের মধ্যেও স্বাধীনতার একটা জেদ জন্মাচ্ছে। যাই হোক, এর থেকে বেশি ডিটেলসে যাবো না, মেন কোশ্চেন বলতে এসেছি তো। চলো মেন কোশ্চেনগুলো বলে দিই। ডিটেলসের জন্য তো ডিটেলস ক্লাস রয়েছে। তো চলো এখান থেকে যদি আমরা দেখি যে এই চ্যাপ্টার 5 থেকে কি কি কোশ্চেন তোমার সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো দেখো, ইউ রায় অ্যান্ড সন্স, এইটা টিকা হিসেবে করে রেখে দিও। 4 নম্বর করো, বেশি বড় করার দরকার নেই। এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া কি রয়েছে, এটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। এই দুটো কোশ্চেন করতে পারো। আর চলো হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, ইম্পর্টেন্ট। বসু বিজ্ঞান মন্দির অবশ্যই করবে। আর হচ্ছে রূপ, এটা 8 নম্বরে, কি যদি বড় কোশ্চেন তোমাদের এসে থাকে, সামেটিভে করে, তো তাহলে 8 নম্বরের জন্য রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটাকে করে নিও। আর হাল হেদের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এর গুরুত্ব, এটাকেও একটুখানি দেখে রাখতে পারো। তারপরে কি রয়েছে, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা তো বলেই দিয়েছি। কলকাতা বিজ্ঞান কলেজ একটুখানি হালকা দেখবে। জাতীয় শিক্ষা পরিষদটা আরেকটু, একটু জোর দিয়ে দেখবে। আর খুব জোর দিয়ে দেখবে হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। আর এক্সেস হিসেবে একটা কোশ্চেন করে রাখো, যে বাংলায় মুদ্রণের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে? তো চলো এইখান থেকে এই কটা, আর কি দেবো, শ্রীরামপুর মিশন প্রেসের অবদান একটুখানি একটা দেখে নিয়ে। তো যাই হোক, মেন যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেইগুলো খুব জোর দিয়ে দেখবে, আর যেগুলো পরে বললাম সেগুলো হচ্ছে দেখে রাখবে। তো চ্যাপ্টার 4 হয়ে গেছে, চ্যাপ্টার 5 হয়ে গেছে, আর চ্যাপ্টার 6 কি আছে, যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। চ্যাপ্টার 6 তোমাদের হচ্ছে আমি দিয়ে দেবো। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক ভিডিও পাবে এখন ইউটিউবে, সবাই বলছে যে এইটার বাইরে আসবেই না। তো দেখো, ব্যাপারটা এরম নয়। সামেটিভ এক্সাম মানে কি, তোমার স্যার কোশ্চেন করছে। তো এক্ষেত্রে সত্যিটা তোমাদেরকে জেনে রাখা ভালো, যে এই ক্ষেত্রে স্কুলের স্যার যখন কোশ্চেন করছে, তো তখন কি, স্কুলের স্যার যে সাজেশনটা দেবে, সেটা কিন্তু সবার আগে তোমার করার দরকার। এটা বোর্ডের এক্সাম হয়, সেক্ষেত্রে বহু বছরের কোশ্চেন প্যাটার্ন সবকিছু জিনিসগুলো আলাদা থাকে, সেইগুলোর উপর ভিত্তি করে করা যায়। এক্ষেত্রেও কি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের বলে দেওয়া যায়, কিন্তু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, কি কোশ্চেন কে করছে, তোমার স্যার করছে। তো এই ক্ষেত্রে স্যার বা ম্যাডাম করছে, তো এই ক্ষেত্রে স্যার বা ম্যাডাম যেই কোশ্চেনগুলো বলবে, সেইগুলো কিন্তু সবার আগে করবে, সেইগুলো বাদ দেবে না। তবে আর দেখে কে, আর এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এইগুলো করবে। তো যাই হোক, আজ এই সাজেশনটা ছিল এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।